3 মাস হয়ে গেছে এই সরকারের। আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিতে দেখছি, ছোট ছোট অনেক জনবান্ধব কাজ তারা করছে। তারা বিভিন্ন ধরনের কার্ড দিচ্ছেন, ভূমি সেবাকে যতটা আধুনিক করা যায়, সহজ করা যায় সেই চেষ্টা করছেন। সেই সাথে এআই সিগন্যাল সিস্টেম, যেটি আমরা ঢাকাতে বেশ ভালো প্রভাব পড়তে দেখছি। এআই সিগন্যালের ভয়ে এখন মানুষজন আসলে রাস্তায় ঠিকমতো চলাফেরা করার চেষ্টা করছে। সেই সাথে আমরা আবার এই সরকারের কাছ থেকে শুনেছিলাম তারা বড় কোনো প্রকল্পতে আসলে যাবে না, কিন্তু আমরা দেখেছি পদ্মা ব্যারেজের মতো দীর্ঘমেয়াদী এবং বড় প্রকল্প তারা হাতে নিচ্ছে। বোয়িং কেনার যে বিষয়টা, যেটি নিয়ে এত বিতর্ক, সেদিকে তারা হাঁটছে। সবকিছু মিলিয়ে কেমন দেখছেন এই সরকারকে? আমিও তো মহসিন ভাইয়ের সঙ্গে এক সুর মিলে এটাই বলবো যে মাত্র 3 মাস। কঠিন কথা বলতে চাই না, কিন্তু সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসি না। সরকার অনেক কিছুই যা হওয়ার কথা না তা হচ্ছে, যা হওয়ার কথা তা হচ্ছে না। সুতরাং এটি হচ্ছে আমাদের সব পূর্ববর্ষ সব সরকারের জন্য প্রযোজ্য। তবে কিছু কিছু ক্ষেত্রে বলবো যে জনবান্ধব বা জনতুষ্টিমূলক কর্মসূচি, যেমন আমি সবচেয়ে উল্লেখযোগ্য বলবো যে কৃষকের ঋণ মওকুফ 10,000 টাকা পর্যন্ত। সাধারণ এই 10,000 টাকার জন্যে থানায় নিয়ে যায়, নানা রকম তাকে হয়রানি করতে হয়, পালিয়ে থাকতে হয়। এটি একটি ভালো পদক্ষেপ। দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি কার্ডটা একটু, এটা উচ্ছ্বাস যতটা, এর মানে সুফল পাওয়াটা খুব কঠিন। আপনি সরকারের যে হিসাব, তাতে 1 কোটি লোককে কার্ড দেওয়া হবে, দেওয়া হয়েছে 37,000। 37,000 1 কোটিতে পৌঁছতে ক বছর লাগবে? আর যেহেতু ধরেন এটা দৈব চয়নের ভিত্তিতে করা হয়েছে, দৈব চয়ন হতে যে অমুক জেলার অমুক উপজেলার অমুক গ্রামে বা অমুক ইউনিয়নে, তার মানে অন্য ইউনিয়ন, অন্য উপজেলা, অন্য জেলার মানুষ কি ক্ষতি করেছে, আর কি মানে তারা কি, তাদের দোষ কোথায়, অপরাধ কি অপরাধ করেছে। সুতরাং এটি হওয়া উচিত ছিল যে সবচেয়ে নিঃস্ব যারা, তাদেরকে আগে, তারপর আরেকটু কম নিঃস্ব তাদের পরে, তারপর। কিন্তু এটা দেখা যাচ্ছে এলাকা ভিত্তিক। তারপর যে এলাকার লোক পেয়েছে পাচ্ছেন তারা খুব খুশি হবেন, কিন্তু যে এলাকার লোক পাচ্ছেন না, ওই এলাকার যে ইউনিয়ন, ওই এলাকার যে সংসদ সদস্য আছেন, তিনি বুঝবেন যে কত ধানে কত চাল। মানে তারা তো চাইবে যে আমরা কেন বঞ্চিত হব। একদম সেই প্রশ্নের উত্তর তো আমরা কি এই সরকারকে নির্বাচন করে আনিনি? এটি একটি। অন্যান্য এআই যে ট্রাফিক সিগন্যাল বললেন, এটা একটা ভালো পদক্ষেপ যদি এটা করতে পারে। এখন আমাদের এখানে বিচ্ছিন্নভাবে কোনো কাজ করলে সেটার ফল খুব দেয় না। সামগ্রিকভাবে আপনি ধরেন পুরো ঢাকা শহরে পরিকল্পনা করতে হবে, পুরো ঢাকা শহরে যে জনপরিবহন, গণপরিবহনের যে এর যে পরিকল্পনাটা কি, কতগুলো অনেক বছর ধরে শুনেছিলাম যে সমন্বিত বাস সার্ভিস করা হবে, যে একটি রুটে একটি মানে একটি কোম্পানির অথবা সমন্বিত 10টি কোম্পানি মিলে একটি কোম্পানি করে তারপর বাস চলাচল করবে। তাহলে প্রতিযোগিতা হবে না, কী বলে, লিজ দেওয়া হবে না, এবং বাস চালক এবং বাস চালকরা ওভারটেক করার চেষ্টা করবে না। এটি অন্য ক্ষেত্রে ধরেন আমিও একমত যে এই মন্ত্রিসভা গঠনের পর তো মন্ত্রিসভার কারো বা অর্ধেক সদস্যের সম্পর্কে তো প্রশ্ন এসেছে। প্রথমত হচ্ছে আমাদের রাজনীতিটা হচ্ছে, বা আমাদের রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামে যতটা সফল, সরকার পরিচালনায় ততটাই বিফল। কারণ এই যে ধরেন একজন যিনি 30 বছর রাজনীতি করেন, তিনি কি করেন? ধর্মঘট করেন, আন্দোলন করেন, সভা সমাবেশ করেন, জনগণকে সংগঠিত করেন, কিন্তু সরকার পরিচালনার জন্য যে নিজেকে প্রস্তুত করা দরকার, সেটি কতটা করেছেন, কতজন করেছেন? এটা ধরেন 30 জন মন্ত্রী আছেন, আরও 10 জন উপদেষ্টা আছেন, 30 জনের বেশি মন্ত্রী, 37 জন সম্ভবত। সবাই কি যাকে যেটি মহসিন ভাই বললেন যে যাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের উপযুক্ত কিনা, সেই দায়িত্ব নিতে তিনি আগ্রহী কিনা। আমরা অনেক সময় দেখেছি এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে, তার আগে বিএনপি সরকারের আমলে কাউকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। আবার প্রতিটি মন্ত্রণালয়ে মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী, ধরেন সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষায় দরকার আছে, স্বাস্থ্যসেবায় দরকার আছে, সংস্কৃতি মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, এই ধরনের যে মানে ক্ষুদ্র মানে স্বল্প পরিসর যেগুলো বা কার্যক্রম কম, সেখানে কেন একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, আবার উপদেষ্টাও আছে। মানে এক ধরনের সবাইকে
খুশি করার একটা চেষ্টা আছে এই সরকার গঠনে, এবং এই ধরনের চেষ্টায় কিন্তু বিপদ আসতে পারে, বিপদ আনতে পারে। আওয়ামী লীগ সরকারে ছিল সবাই এক হাতে, আর এই সরকার মনে হচ্ছে কারো হাতে নেই। তো সুতরাং এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি না হলেও সমন্বয় নাই যে এটা তো নিশ্চিত।